এটা স্কয়ার রুট এটা স্কয়ার রুট করতে হবে। এটা শুরু থেকে স্কয়ার রুট না, এটা তো স্কয়ার স্কয়ার রুট মানে শুরু রুট রুট কি এই নাম্বারটা রুট কি হোয়াট ইজ দ্য রুট অফ দিস নাম্বার আজকে হচ্ছে ওনাকে জিনিস দেয় তো সবসময় যে আমাদের বলে দেয় হোয়াট ইজ দিস ওয়ান তাহলে আমি বললাম যে কোনো নাম্বার যদি জিরো দিয়ে শেষ হতো লাস্ট ডিজিট যদি জিরো হতো তাহলে স্কয়ারের লাস্ট ডিজিট কত হতো জিরো কোনো নাম্বার যদি ওয়ান দিয়ে লাস্ট হতো তাহলে স্কয়ারের লাস্ট ডিজিট ওয়ান কোনো নাম্বার টু দিয়ে শেষ হলে স্কয়ারের লাস্ট ডিজিট কেন ফোর তাহলে থ্রি দিয়ে শেষ হলে ফোর দিয়ে শেষ হলে ফাইভ দিয়ে সিক্স দিয়ে সেভেন দিয়ে এইট দিয়ে নাইন দিয়ে তাহলে লাইক 0 1 2 3 4 5 6 7 8 9 এইগুলো তো আমার ডিজিট তাহলে 0 কারো লাস্ট ডিজিট হতে পারে 1 কারো লাস্ট ডিজিট হতে পারে 4 কারো লাস্ট ডিজিট হতে পারে 9 কারো লাস্ট ডিজিট হতে পারে 6 হতে পারে 5 হতে পারে আবার 6 হতে পারে আবার 9 হতে পারে আবার 4 হতে পারে আর 1 হতে পারে তাহলে যে নাম্বারের লাস্টে 2 3 7 8 থাকে তারা কোনোদিন কারো স্কয়ার হতে পারে না তাহলে এই নাম্বারটা পারফেক্ট স্কয়ারই নয় বুঝা গেল আমাদের যদি স্কয়ার রুট ক্যালকুলেট করতে দেয় আর সেই নাম্বারের লাস্ট ডিজিট যদি 7 8 2 3 হয় তাহলে সেই নাম্বারগুলো পারফেক্ট স্কয়ার হতে পারে এটা আছে ক্যালকুলেট বলে if the end digit of a number if the last digit if the last digit of a number is equal to or 3 or 7 or 8 3 or 4 or 2 3 7 8 the number cannot be a perfect square যদি স্কয়ার হয় তাহলে আমরা কিভাবে বার করব ফার্স্ট প্রসেস হচ্ছে ফ্যাক্টরাইজেশন ঠিক আছে আমি নিয়ে নিলাম ধর 576 আমি স্কয়ার বার করব ঠিক আছে তারপর আমরা স্মলেস্ট দিয়ে দেব কি দিয়ে যায় 576 2 দিয়ে যায় 2 দিয়ে গেলে কত হবে বল 2 8 8 আবার 2 দিয়ে যায় 144 আবার 2 দিয়ে যায় 72 আবার 2 দিয়ে যায় 36 আবার 2 দিয়ে যায় 18 আবার 2 দিয়ে যায় 9 3 3 তাহলে রুট কি হবে রুট বা স্কয়ার রুট সেম ওয়ার্ড ঠিক আছে তাহলে রুট কি হবে প্রতি দুটো দুইয়ের মধ্যে আমরা একটা দুই দেব
আর দুটো তিনের মধ্যে একটা তিন, তাহলে একটা দুই দুটো দুই তিনটের দিকে একটা তিন, তাহলে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি, তাহলে কত হলো 24। তাহলে আমরা এইভাবে ফ্যাক্টরাইজ করে পুরো নাম্বারের রুট বার করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে রুট যখন আমরা ডেসিমেলে বার করতে চাই তখন কি হবে? ধরো তুমি বললে যে তিনের রুট বার করতে হবে, তোমরা তো পড়েছি 1.73, টু এর রুট হচ্ছে 1.412, তাহলে এইগুলো যদি করতে হয় কমপ্লিট নাম্বার বা 577 দিয়ে রুট বার করতে, তাহলে আমরা কি করবো? কিন্তু প্রথমে ধর আমি এটা নিয়ে নিচ্ছি 300 বা 300 বা 30,000 রুট বার করবো। ঠিক আছে, যেমন আমরা রুট বার করার সময় তখন লাস্টের দুটো ডিজিটকে ছেড়ে দিই। ডিভিশনে যেমন একটা ডিজিট নামে রুটের দুটো ডিজিট, বুঝলি না? 575 তুই 6 দিয়ে 4 দিয়ে ডিভাইড করছিস, 4 1 4, এখানে 1, কটা ডিজিট নামবে? একটা, কিন্তু রুট হলে 75 একসঙ্গে হবে। ঠিক আছে, ডিভিশনে যেমন একটা ডিজিট নামে তেমনি রুটে সবসময় দুটো ডিজিট নামে। ঠিক আছে, আর রুট আমরা স্টার্ট করতে হয় কিভাবে? তাহলে আমি ফার্স্টে কি করবো, এই দুটো ডিজিটকে ছেড়ে দেবো। ঠিক আছে, তারপর এই দুটো ডিজিটকে ছেড়ে দেবো, দিয়ে দেওয়ার পর আমাদের কি থাকবে 3, তাহলে ফার্স্ট 3 দিয়ে ক্যালকুলেট হবে। যদি এরকম থাকতো যে এইরকম নাম্বার থাকতো, ঠিক আছে, তাহলে দুটোকে ছেড়ে দিতাম, তাহলে আবার ফার্স্ট ক্যালকুলেশন হতো 23 দিয়ে, আমি দুটোকে একসাথে করে এখানে 3 আর এখানে লিখছি 23 0000। তাহলে এখানে আমার প্রথমে 3 দিয়ে ক্যালকুলেট হবে আর এখানে 23 দিয়ে ক্যালকুলেট হবে। কিভাবে হবে? আমি দেখবি যে 3 এর মধ্যে কোন লার্জেস্ট নাম্বারের স্কয়ার আছে, কোন লার্জেস্ট নাম্বারের স্কয়ার আছে 1, 2 এর স্কয়ার তো থেকে বড়, তাহলে আমরা এখানে কি লিখলাম 1 into 1 equals to 1, মাইনাস করলে কত হবে 2, আর নাম্বার কত দুটো 0। বুঝা গেল? এখানে আমি দুটো দুটো করে ছাড়বো, লাস্টে তখন আমি কি পাবো? দুটো ডিজিট পাবো, তাহলে আমি বলবো 23 এর মধ্যে কার স্কয়ার আছে? কার চার্জ হলো 25 তো 23 এর উপরে, তাহলে this one is 4 4 16, এখানে এই লেখা 4, এখানে লিখলাম 1। ঠিক আছে, 7 হলো এখানে 700 লাগবে। এর পরের প্রসেস হচ্ছে যে দুটো ভেরিয়েবল দেখি, এখানে 1 আছে, এখানে 1 থাকলে, এখানে 1 থাকলে তুই এখানে স্টার্ট করবি 1 এর ডাবল টু দিবি। ঠিক আছে, যে ফার্স্ট যে ভাগফলটা বা কোশ্চেনটা আসছে তার ডাবল এখানে আমি দিব। বুঝে গেল? তাহলে এখানে কত লিখবো? পরেরটা কত লিখবো? স্যার ডবল ডবল, তাহলে এটা 8 দিয়ে, এবার 8 দিয়ে লেখা মানে কিন্তু এ 8 দিয়ে ডিভিশন 8 দিয়ে তুই ক্যালকুলেট করবি সেরকম নয়, এখানে 2 লেখা মানে তুই 2 দিয়ে ক্যালকুলেট করবি সেরকম নয়। বলছি যে এর পরে এখানে যদি 5 বসিস এখানেও 5 লিখতে পারবো, মানে 2 এর পরে যে 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 নাম্বারটা লিখবি, মানে তুই কি দেখতে চাইছিস যে 20 কোটার কোন নাম্বার এর থেকে ছোট। মানে যদি তুই ফার্স্ট এখানে 1 লিখিস তাহলে এখানে 1 লিখতে হবে, 21 into 1 21, তাহলে কি হচ্ছে টু মাচ স্মলার। তুই যদি 2 লিখিস তাহলে কি হবে 22 into 2 44, মানে 2 এখানে লিখছিস বলে তুই 2 এখানে লিখতেও পারবো, তাহলে 23 into 3 169 ছোট, 24 into 4 196 ছোট, 25 into 5 25 ছোট, 26 into 6
156 ছোট 27 ইন্টু 7 28 ইন্টু 1 বড় সাত সাত 49 ক্যারি অন 4 189 ঠিক আছে আর এ তাহলে এখানে কি হবে 81 ইনটু 1 700 থেকে যথেষ্ট ছোট 82 ইনটু 2 ছোট 85 ইনটু 5 মানে 425 400 কোটার নাম্বার তাহলে 86 ইনটু 6 ছোট হবে 2 লাখ 87 ইনটু 7 একবার ট্রাই করতে পারিস 7 7 আর কত 49 ক্যারি অন 4 7 8 আর 56 প্লাস 60 609 তার মানে 200 ডিফারেন্স 88 ইনটু 8 তাহলে হচ্ছে 8 8 64 14 বড় হয়ে গেল 87 সাল ছশো নয় মাইনাস করলে 91 আসে বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে 88 ইনটু 8 এর থেকে বড় হচ্ছে তো তাহলে এখানে আবার কত আসবে 91 400 থেকে 609 মাইনাস করব ঠিক আছে আর এখানে কত আসবে 11 ঠিক আছে তাহলে এবার এইখানে কত ছিল 7 ছিল তো তাহলে 7 এর ডাবল আমি এখানে কি বলবো 14 এবার এই 14 লিখলি তখন এরপর আর কোনো ডিজিট নেই ঠিক আছে তারপরে তাহলে আমাকে কি করতে হবে ডেসিমেল এবার ডিভিশনের ডেসিমেলের জন্য কি হয় একটা দিতে হবে এখানে ডেসিমেলের জন্য দুটো দিতে হবে আচ্ছা এখানে সরি দুটো দিতে আছে এখন আবার ডেসিমেল লিখতে হবে না তারপরে করলে ডেসিমেল লিখতে হবে তাহলে 14 ডবল কত হলো 28 তাহলে 28 সরি 7 ডবল 14 এখানে তাহলে এখানে কত যদি 1 হয় এখানে 1 হবে 141 ইনটু 1 আর তার অনেক ছোট হবে তাহলে 142 ইনটু 2 এটাও কম হবে তাহলে দেখ কত যাবে और নিজে ছোট ছোট বলে ছেড়ে দিবি নিজে কমপ্লিট কর তার 40 ডিগ্রি সব লিখতেই হবে তাহলে আমি এখানে কি লিখবো 147 ইনটু 7 কত হচ্ছে যেটা যেটা পড়ে রইলো সেটা যদি করতে হলে তাহলে ডেসিমেল করতে হবে ঠিক আছে তাহলে এর রুট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 147 ঠিক আছে 30,000 এর রুট করে দেখ ক্যালকুলেটরে কর 30,000 এর রুট বলছি না এটা তো আসবে
দু 30,000 দেখুন আগে দু ফোর 173. what even is seriously what is the one is 10 then one two number double zero 14 Yes. one two one and two zero. That 27 11. Remember those 14. 14. Four four 16 700 4 8 87 91 791 and 4 হচ্ছে double zero. If it's small, it's a start here to all the students also. Let's see. You each 2 5 and you keep this proper fixed. Let's say 8062 80 0625. 4 4 16 carry on 206. তারপরে হচ্ছে উপরের কাগজ হচ্ছে 8 81 into 1 দুশো থেকে ছোট 82 into 2 তাহলে কত হচ্ছে তো 164 তাহলে এখানে হচ্ছে 36 25 তাহলে we put 36 25 আচ্ছা এখানে বলছে 2 তাহলে 22 এর ডাবল হচ্ছে 44 2 এইটা ডাবল আমি ধরে কি করলাম 30,000 এর সমান একবার দেখে নিই কি বলতে বলবো 30,000 ছিল
ঠিক আছে, দুটো দুটো করে ছেড়েছি। তাহলে এটা কত হওয়া উচিত ছিল? 5 5 এ 25 হওয়া উচিত ছিল না? স্যার আপনি ওই সূত্রটাকেও ওর সাথে ধরে রেখেছিলেন শুধু তিন দিয়েছে স্যার ও তখন এটা এটা তাহলে হয়ে গেল 3 লাখ। 3 এর 2 500 হলো 3 লাখ। তাহলে 3 লাখ দিয়ে ক্যালকুলেট করছি। 5 5 এ 25 এর 5, ঠিক আছে? তাহলে 5 রাখবে, ডাবল জিরো বসবে, ঠিক আছে? তাহলে 5 এর ডাবল কত? 10। তার মানে 10 মানে এখানে যদি আমি এক লিখি 101 ইন্টু 1 হবে, তাহলে 2 লিখলে 202 ইন্টু 2 হবে, তার বেশি হবে না। তাহলে 202 102 ইন্টু 2 মানে কি হবে? 204। 204 হলে কত থাকবে? 96, ঠিক আছে? তাহলে স্যার 500 তে দেখাচ্ছে 5 3 দিয়ে আমরা 6 হয়েছে ও কি হচ্ছে? 482 ইন্টু 2। পাশে থেকে যাচ্ছে এটা হচ্ছে 8 82 163 সাথে যাচ্ছে সাথে যাচ্ছে শুরু দাদা সেটা নয়, কোনটা ডাবল ফিগারে ঠিক আছে? হলো যদি ডাবল জিরো লিখছো তাহলে ডাবল 8 8 মোর বাড়ির জন্য 460 ঠিক আছে। না এবারে বলছে যে এটা ভুল করছিল, ঠিক আছে? এবারে ধর আমি এটা স্কোয়ার ব্যবহার করছি, কোন নাম্বারটা নিচ্ছি? এটা নিচ্ছি 1498 175, এটা নিচ্ছি 180625 180625, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমি দুটো দুটো করে ডিজিট ছাড়বো। 18 থাকবে আমার কাছে, 18 থাকবে 4 ইন্টু 4 16। টু হলো না এটা বলছি 206 206। এবার আমি কি করবো? এইখানে এইটা হচ্ছে বোঝাচ্ছিল, এখানে 4 এর জায়গায় 8 লিখবো, ঠিক আছে তো? তাহলে 81 ইন্টু 1 কত? 81, তাহলে থেকে ছোট হয়ে যাবে। তাহলে 82 ইন্টু 2 হবে, এই যে 82 ইন্টু 2 হলো, এইটাকে আমি এখানে লিখছিলাম তো, এটাকে এইখানে লিখবো। আমি তখন তো ওটাই ভাবছি স্যার আমি কিন্তু প্রথমে দেখেন এখানে লিখে দেব তারপরে দেখছি আপনি না 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 আমি ভুল করছি, খেয়াল করছি তো, কারণ এই একই ভুল হয়ে যাচ্ছে। তাহলে 42 হলো, তাহলে 82 ইন্টু 2 কত হলো? 164। তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে, আর এখানে কত? 6 থেকে 4 42 হচ্ছে। এবার হচ্ছে, তাহলে এই যে 42 এসে গেছে এখানে, 42 এর ডবল কত হবে? 84। আর এখানে কত লাগবে? 25। তাহলে 845 ইন্টু 5, তো 4225। এখানে যেমন 17 হয়েছিল আমি এখানে 34 বসেছি তারপর কিনা আমি 7 এর ডবল করতে আমি অফ করে দিলাম এক জায়গাতে হয়েছিল আমি ঠিকঠাকই করেছিলাম আচ্ছা পরেরটা 30,000, 30,000 3 লাখ। কত এটা কতটা করতে বললো 3 লাখ
তাহলে 100 কোটা নাম্বার হলো 101 ইনটু 1, তাহলে 102 ইনটু 2। এই পার্টিতে যদি 4 তাহলে 16 6 হাতে আছে 1 4 0 0 প্লাস ও হ্যাঁ 0 প্লাস 1 তুই তোর লেখ না ধর 4 0 0 এই যে একটা ক্যারি হয়ে বলবে তো একশো আট মানে 108 প্লাস যদি করে কি হবে 1081 ইনটু 1 এর পেছনে হয়ে যাচ্ছে 391 স্যার লিখবেন যোগ করছিস তো বিয়োগ করছিস বিয়োগ বলছি বিয়োগটা করতে আইটা না না কি পুরোটাই হবে 76 আর 84 আছে তাই না ম্যাম এই বলে তো এক carry on 1 carry on 1 sorry this sum equal to register 791 আমি এই দেখতে হবে না এই তো 547 দেয় নি 547 না আমি জানি আচ্ছা এর পরে আছে find the square root of this find the square root of this এই বেরগুলো করা শুরু কর এতে আর কোনো থিওরি নেই এর কোনো ডেসিমেল দেয়ও নি ওই এমসিকিউ করা স্টার্ট কর দিলে এর থেকে ঠিক আছে অনলাইন স্টুডেন্ট এমসিকিউ করা স্টার্ট কর নাম্বার 1 থেকে find the square root of 4356 কত দাদা যে তোর যেটা ইচ্ছা তুই ফ্যাক্টরাইজ করে করতে পারিস তুই দুটো দুটো করে নিয়ে ডিভিশন প্রসেস অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এটা কোন হ্যাঁ যেমন 4356 লাগবে 4356 আমি দুটো ছাড়বো তাহলে লাস্টে দুটো থাকবে তাহলে আমার কাছে ফার্স্ট নাম্বার কত হলো 43 কোন নাম্বারের স্কয়ার 43 থেকে ছোট 6 তাহলে 6 কত হলো 36 7 এলো আর এখানে হলো 756 যেহেতু এখানে 6 আছে তাহলে এখানে কত বসবে 12 বসবে তাহলে 121 ইনটু 1 এর থেকে ছোট 122 ইনটু 2 এর থেকে ছোট 123 ইনটু 3
এর থেকে ছোট 124 ইন্টু 4 500 কাছাকাছি হচ্ছে, এর থেকে ছোট 125 ইন্টু 5 মাল দিয়ে হয় 126 ইন্টু 6। হ্যাঁ সঞ্চিতা বলছিস? কি হলো না? এটা কত বলতো? 6। তাহলে এটা তো 6 যদি বসে, তাহলে এর পরের ডিজিটটা এরকম হবে। তাহলে এবার তো 6 হলে যদি এখানে অ্যাড করে এখানে অ্যাড করতে হবে, তাহলে কি হবে? 61 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে তোমার শত। তাহলে কি হবে? এখানে যদি 2 লিখিস, এখানে 2 হবে, তাহলে 62 ইন্টু 2, 62 ইন্টু 2 কত হবে বল? 114। তাহলে এটা কি করবে? তাহলে এটা 25 হবে, তাহলে এটা 76 হবে। এবার 32 এর ডাবল, মানে এখানে কত বলবে? 64। এবার যদি 1 হয় তাহলে এখানে 1 লিখবে, তাহলে 641 ইন্টু 1 অনেক ছোট হলো না? এবার তাহলে 642 ইন্টু 2 এর থেকে ছোট হবে, 643 ইন্টু 3 মানে 1800 টাকার নাম্বার, 644 ইন্টু 4, তাহলে 4 4 16 6, 4 4 16 17, 4 4 17 25। তাহলে আনসার হচ্ছে 320। একটা হয় একটা জিরো বসে যাবে, দুটো জায়গায় একটা জিরো বলবে, দ্যাট ইজ
এখানে দুটো বস্তা মিলে তাহলে এখানে একটা দিলো আনসারে বসতে এখানে সব পাঁচটা সংখ্যা আছে ওখানে এই নিয়মটা তো হবে না দুটো দুটো করে ছেড়ে ফার্স্ট সংখ্যাটা দিই পাঁচটা সংখ্যা আছে তো লাস্ট থেকে তাহলে ধরতে হবে দুটো দুটো করে ধরতে হবে এই সাতটা আছে দশটা গেছে না না বলতে পাঁচ তিনি বললাম হ্যাঁ তো দুটো দুটো এইভাবে থাকতে হবে তারপর যারা বলবে সেটা দিয়ে দেবে কারণ আমাদের তো সবসময় দুটো দুটো করেই নামাতে হবে বুঝতে পারছি কি বললো আমি আমি বললাম যে দুটো দুটো করে ছাড়বো এই দুটো ছাড়লাম এই দুটো ছাড়লাম এই দুটো ছাড়বো তাহলে আমার ফার্স্ট ওয়ার্কআউট কাকে নিয়ে করতে হবে 6 দিন মানে করতে হবে 2 2 4 4 তাহলে এখানে কত হলো 2 আর 9 হলো 42 হ্যালো বুঝতে বলছেন আচ্ছা বুঝতে আমি ল্যাক্সেটিভটা খাওয়াটা ভুলে গেছি আপনি কাজে যাবে আচ্ছা ঠিক আছে কিছুদিন পর একটা প্রিফার করে ষোলো
স্যার পাশের রাখতে এবার বর্তমান হবে 354 তখন 500 তাহলে 508 থেকে 40,704 এক একে এক মোটামুটি 8 64 গোটকে পেয়ে যায় 8 কমে আসবে কারণ 2 হবে তো আসবে না তাহলে এখানে 8 বসে 8 বসবে আপনার উপর ঠিক 4 আপনার 6 আপনার 64 করে শুরু ঠিক আছে 7 8 50 400 আর 700 কতটা বলতে দেখি কারণ স্যার খুব সহজে মনে বুঝতে পেরেছি Find the least number which when multiplied with this will make a perfect square. এটা টোটাল ফ্যাক্টরাইজেশন ছাড়া তুই করতে পারবি না 74088 ঠিক আছে তখন তুই কি করবি 74088 74088 এটা নাম্বার কত দিয়ে যাবে একটু দিয়ে যাবে ফ্যাক্টরাইজ লসাগু তো কোনোদিন একটা নাম্বারের হয় তাহলে মোর দেন ওয়ান নাম্বার হচ্ছে দুই দিয়ে গেলে কত হচ্ছে 37044 তাহলে টু দিয়ে বলতে কত হচ্ছে 18 দুগুণ 36 5 2 2 আবার টু দিয়ে বললে কত হচ্ছে 9 2 6 1 6 এর 7 2 এর 9 9 18 3 দিয়ে যাবে 3 দিয়ে গেলে 3 0 8 7 আবার 3 দিয়ে যাবে 1 0 2 9 আবার 3 দিয়ে যাবে 3 আর এখানে কত হচ্ছে 4 আর এখানে হচ্ছে 3 তাহলে 7 দিয়ে যাবে 49 হবে 7 7 এবার দেখ আমার স্কোয়ার করার জন্য কি আছে ভালোভাবে দেবে দেখ কি বলেছে কোশ্চেন কর Find the least number হুম with 74088 will make a perfect square. তাহলে আমার এইটার মধ্যে আমি একটা পেয়ে যাব এইটার মধ্যে একটা পেয়ে যাব এইটার মধ্যে একটা পেয়ে যাব তাহলে যদি পারফেক্ট স্কোয়ার হতো তাহলে এখানে 4টে 2 থাকতো তার মানে একটা 2 নেই পারফেক্ট স্কোয়ার হলে 4টে 3 থাকতো একটা 3 নেই পারফেক্ট স্কোয়ার হলে 4টে 7 থাকতো একটা 7 নেই তাহলে 3 7 21 2 42 কি আছে
এটা ভাঙলো স্যার, হুম, ওটা ভাঙলো। এই তো কি এসছে 3 কে 2, 3 কে 3, 3 কে 7। √10 into that √a, √a into √b মানে হচ্ছে √ab, তাহলে √10 into √250 তার মানে কত √2500, তার মানে 2500 মানে কি 5 5 এ 25 into 10 into 10 100, তাহলে কি হবে একটা 5 আর একটা 10 বাইরে আসবে। অপশন কি আছে কি আছে তাহলে না দেখি কেন বলবো কত অঙ্ক আচ্ছা 3 দিয়ে ভাগ এই সাথে তো আমরা এখানে নিউ পাশে বলেছে আমি সাথেটা হচ্ছে 3√245 মাইনাস √125, তাহলে আমি কি লিখছি √80 √80 প্লাস 3 কত বল স্যার হয়ে গেছে 245 245, minus 2.20. ঠিক আছে। এবার 80 কে তুই কি লিখবি 4 into 4 into 5 প্লাস 3 into 245, তারপর 9 245 যদি 5 দিয়ে যায় তাহলে কত হবে 49।
49 কে 7 ইনটু 7 লিখবি আর 125 কে কি লিখবি 5 ইনটু 5 ইনটু 5 তাহলে এর মধ্যে একটা 4 বাইরে আসবে 4√5 প্লাস একটা 3 বাইরে আসবে 21√5 মাইনাস 5√5 25 মাইনাস 5 20√5 একটা 7 বাইরে যাবে একটা 3 তো বাইরে আছে ও আচ্ছা হ্যাঁ এটা তো 10 দিয়ে যেটা ইয়ে is 250 by root dash equals অ্যানসার বুঝতে পারছি যে হ্যাঁ তো 625 কোশ্চেন হচ্ছে তুই কিভাবে করবি হ্যাঁ তাহলে আমাকে কি বলে এটার সঙ্গে কি এটা মাল্টিপ্লাই করতে হবে 250 হ্যাঁ by root dash হ্যাঁ সামথিং আমি root x লিখে দিলাম হ্যাঁ ইকুয়াল টু কত 10 হ্যাঁ তাহলে সে 250 by 10 ইকুয়াল টু root x এই টেনটা এখানে এলে root x এখানে যাবে তাহলে root x ইকুয়াল টু 25 সরি root x ইকুয়াল টু কত হচ্ছে যে কাটলে 5 5 এর 2 জিরো কোথায় গেল 250 এ ও 250 ছিল না জিরোটা তো উড়ে যাবে 10 এর হ্যাঁ। সঙ্গে কাটাকুটি হয়ে যাবে তাহলে root x এর ভ্যালু কত হবে 25 তাহলে x এর ভ্যালু 650 হ্যাঁ এই 625 এটা করব কি করবে এই তো root x ধরে নিয়ে করবি তোমার root x যদি 25 হয় x কত হবে 25 এর স্কয়ার তো তাড়াতাড়ি করে দেবো মানে অ্যানসারটা বুঝতে পারবে যে করব কি করে বুঝে গেছি হ্যাঁ বুঝে গেছি পড়া দরকারই নেই করতে হবে সে অ্যানসার শিখতে হবে তাহলে তুমি যদি দেখাতে যাস কেন হলো তুই লিখবি 216 ইকুয়াল টু 6 ইনটু 6 ইনটু 6 ফ্যাক্টরাইজ করলে এটা পাবি তাহলে আমার 3 কে 6 আছে 4 কে 6 হলে পারফেক্ট স্কয়ার হতো তাহলে অবভিয়াসলি একটা 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে কতটা পরে আনসার হ্যাঁ তো জানো এটা কি হলো এই জিনিসটা কেন বুঝিস না রুট 200 কত বললো রুট 256 বাই রুট এক্স ডিভাইড করে তাই তো ইজ ইকুয়াল টু কত 256 রুট হয় কত 16 ইকুয়াল টু 2 রুট এক্স তাহলে এটা কি হলো রুট এক্স ইকুয়াল টু 8 এক্স ইকুয়াল টু 8 স্কয়ার
মানে 216 সাথে কত গুণ করলে আরেকটা 216 সাথে কত গুণ করলে একটা পারফেক্ট স্কয়ার হবে? তাহলে 216 মানে কি 3টে ছয় Sorry, পারফেক্ট স্কয়ার করতে গেলে 4টে ছয় দরকার, তার মানে একটা ছয় মাল্টিপ্লাই করতে হবে। perfect square হবে। এটা একটা perfect square, একটা square, এটা cube, square না। না, ওটা হয়। আরে ছয়টা answer হবে। হ্যাঁ, বলছি তো, ছয়, মুখে তো 216 মানে তো বুঝতে 3টে ছয়। কিছু কি করে তা দেখাবো? 3টে ছয় তো স্কয়ার হয় না, 4টে ছয় স্কয়ার হয়, তাহলে আমার একটা ছয় দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কত তুই পরেরটা দেখ। অঙ্ক হচ্ছে যে ধরো root x equal to so into very good, তাহলে root x equal to 4, root x equal to 4, কি কি সাদা করি, কাকে দিয়ে হবে না? obviously সাত দিয়ে যাবে, যখন নিচে সাত আছে হ্যাঁ, তাহলে দেখে বলতে হবে সাত দিয়ে যাচ্ছে না, রুটটা ঢুকে দেবো। না কিচ্ছু না, তুই সাত দিয়ে ডিভাইড করে দিই, তারপর 63 4 42 আর 961 এলো, ওটাকে আমি চলে যাচ্ছি। কিছু সব যাবে একটুখানি ভাবলেই যাবে, তাহলে এটা কি হলো 7 ইন্টু 31 ইন্টু 31 বাই রুট 7, তাহলে রুট 7 এর এই রুট 7 কেটে গেল, রুটের রুট অফ x ইন্টু 31 দ্যাট ইজ 931 দিয়ে যাবে। 931 ছিল 61 দিয়ে যাবে, নেক্সট দিস ইজ স্কয়ার, এটা জানি। তাহলে ভাই তো জানি তো কেন আসলে অপশন গুলো দেখ, অপশন গুলো দেখলে অনেক আইডিয়া পাবি, অঙ্ক সবসময় নিজে ডাইরেক্ট করতে যাবি না, এখানে দেখছিস তো এক্সিস নাম্বারটা দেখতেই যাচ্ছিস, এই যে নাম্বারটা যখন রুট 7 আছে নিচে তখন তো 7 দিয়ে সাইড হবে, 7 দিয়ে বলে কত আসছে 961, এবার তুই দেখ আনসার গুলো দেখ, আনসার গুলোর মধ্যে তুই যখন এক্সিস পার্টিশন দেখছিস যে এক্সিস স্কয়ার 961, তাহলে 961 কে এক্সিস ইনটু এক্সিস লিখবি, বলো তো পরেরটা কর। এক্সিস করলেই হবে, তাহলে দেখতে হবে নিজে তো আমি দেখছি
এই দেখ এই সব করছি কিন্তু একটা 9/100 9 রুট কি 100 রুট 10 3/10 মানে 0.2 অনলাইন কিছু জিজ্ঞেস করছিস না রাহুল পর এই যে যখন এইরকম অঙ্ক থাকবে যে কপি রে 13 হয়েছে কেন তুই এটা অ্যান্সার হবে এটা অ্যান্সার 0.0.3 কি বলে দেখি টাকা ফুল সুযোগ হয়ে গেছে এইটা করছি তাহলে তুই এটা বললি কেন কিভাবে রুট 2 এর জায়গায় 1.41 পুট করলি যদি না করতিস রুট 2 এর ভ্যালু যদি না জানতিস দিয়েছে এটাই তো করার জন্য বলছি আর ও আচ্ছা এখানে রুট 2 দেখি আগে অঙ্কটা দেখি কত কত কতটা ও রুট 2 দ্বিতীয় বইও করতে বলেছে তাহলে তোকে এখানে কি করতে হচ্ছে দেখ বড় কাজ হচ্ছে এইটা তোকে এই ফিগারে আসছে তুই ডাইরেক্ট ডিভাইড করতে পারছিস না এইভাবে ডিভাইড করবি ঠিক আছে তাহলে এখানে কত স্টেপ এবার আমি করছি যে পেন যাই 14 বাই 3 প্লাস রুট 2 ঠিক আছে ইকুয়াল টু 14 ইনটু 3 মাইনাস রুট 2 বাই 3 প্লাস রুট 2 into 3 minus root 2 হ্যাঁ ঠিক আছে তাহলে 14 into 3 minus root 2 হলো তো আর এখানে কত হলো 3 square minus root 2 square ও 3 square 9 2 square 2 মানে কত root 2 square 2 মানে 7 হলো 7 আর 7 কেটে গেল তার মানে 3 minus 1.41 আপনি বেশি ইজি হলো না রুট 2 ভ্যালু দেওয়া আছে তো What's it to you? 2 into 3 minus 1.41. যাই আসুন ওই একই আসবে কিন্তু এর ক্যালকুলেশন সোজা হলো না আমার এখানে ডিভিশন হলো না ডিভিশন আপনারটাই করেছিলেন সলিউশন ওটাই করবে কারণ ডিভিশন সবসময় বেশি টাইম কনজিউমিং এখানে বলছে স্যার আবার কত স্কয়ার করতে তো এটাকে ইয়ে করতে হবে এটা তুই কমপ্লিট করলি না তবে এটা কি হলো 9 মাইনাস এটা কি হ্যাঁ এটা কি হলো এটা a প্লাস b ইনটু a মাইনাস b কি হয় বল a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে তাহলে এটা কি হবে 3a স্কয়ার মানে 9 মাইনাস রুট 2 স্কয়ার তাহলে 14 ইনটু 3 মাইনাস রুট 2 আর এটা কত হলো 9 মাইনাস 2 মানে 7
তাহলে 2 1.2 তিনদিকে মাইনাস করে রুটের ভ্যালু না তিনদিকে মাইনাস করে মাইনাস করে হচ্ছে এখানেও স্যার বলছে 5 স্কয়ার করতে, তো এটাকে আগে এরকম কত লিখে কর যাচ্ছে না। ফোকাসটা আছে ফোকাস নাম্বার হচ্ছে 39 তিন দিয়ে ডিভাইড করে দে আপনি এক 193 বেরোলো আর ওটা যাচ্ছে না। একটা দিয়ে দাও। আবার এটা কি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে কি হচ্ছে এইটা হচ্ছে তার পরেরটা। ক্যালকুলেটর নিয়ে কেন 16 বলবি না? কি করতে যাবে বড় ক্যালকুলেটর বলে 15 একটু বলে দে, এটা হচ্ছে না। 15টা হচ্ছে না। শুধু জানো বই প্রথমে দিয়ে যাচ্ছি কি দিয়ে যাবে তবে কি নিয়ম বলেছিলাম 11 যদি 7 দিয়ে যায় 1192 যদি হয় তাহলে 3টে ডিজিট নেবো 119 3 ডাবল মাইনাস করবো 6 আচ্ছা 11 111 তাতে যাচ্ছে না তাতে কোনো নয় যাবে যাবে না 9 পর 11 এক 9 যাবে না তারপর হচ্ছে 13 1193 হচ্ছে 104 117 13 দিয়ে যাবে না 17 দিয়ে 17 19 যাবে না 17 পর 19 দিয়ে 95 19 114 114 নিউক্লিয়ার যাবে না একটু দরকার নেই 23 23
তখনই আমার মাথা গরম হয়ে যায়, তখন আমার ইচ্ছা করে। এই অপশন কি কি আছে আগে? কত নম্বর? 24 আছে, 27 আছে, কোথায় কোথায়? 15, 21। Find the smallest number is the perfect when added. তো আমি মাল্টিপ্লাই অঙ্কই করে দিয়ে এখানে ফ্যাক্টরাইজ করে কিছু হবে না। অ্যাডেড বলে যে অ্যাডেড কোন নাম্বারটা অ্যাড করলে পারফেক্ট স্কয়ার হয়, তাহলে আমাদের এখানে কি করতে হবে? শুনুন, এবার হচ্ছে যে আমি যদি এখানে আমার কি আছে 3 5 7 9 আছে, ঠিক আছে, আমি অ্যাড করতে চাইছি 27, পসিবল নয়, সাথে 16 হয়, 16 দিয়ে পারফেক্ট স্কয়ার হয়। যদি আমি এখানে 3 5 7 9 24 অ্যাড করতাম, লাস্ট ডিজিট কি আসতো 3, 3 দিয়ে কোনোদিন পারফেক্ট স্কয়ার হয় না, শুরুতে বলে দিয়েছি, তাহলে 24 চলে গেল। তাহলে 3 5 1 9 21 লাস্ট ডিজিট 0, পারফেক্ট স্কয়ার হয়। আর 3 5 1 9 প্লাস 8 মানে লাস্ট ডিজিট আসবে 7, তাহলে পারফেক্ট স্কয়ার হয়। তাহলে এই দুটোর মধ্যে ধরে বেশি দেখতে হবে। তাহলে 9 কে 10 এর 0, তাতে আছে 1, 3 এর 4, 2 এর 3 এর 4, 40, আর 3 5 4 0, 7 9 16, 9 10 এক আমার হাতে দিয়ে হাতে গেল, 9 0, 6 5 3। 3606, 3506, এই দুটোর মধ্যে দেখতে হবে তোমরা পারফেক্ট স্কয়ার। এখানে অনেক 3606 হবে না, দেখি পড়ে যাবে। 3540 না, এটাই হবে, এটাই পারফেক্ট নয় দেখাচ্ছে মোটামুটি। 3579, ও 79 না, এটা 3600, ঠিক আছে, হ্যাঁ তাহলে তো হবেই হবে। লিখলেই বলে দেবে তাহলে 3519 লিখে দিও, 79, এটা হবে 21 21 প্রথমে অ্যাড করে দিতে হবে, তারপরে কল পয়েন্টটা কল। এই স্টেজে এটা ঠিক করা যাবে না, যদি করতেই হয় তাহলে এর সঙ্গে অ্যাডই করতে হবে। তাহলে অ্যাড করলে কি হবে?
169 plus 27 by 169 তাহলে 169 মানে কত 13 into 13 আর এখানে হচ্ছে 3 into 3 into 3 তাহলে কিছু কমন নেওয়া যাচ্ছে না তাহলে তখন আমি কি করবো পুরো অ্যাড করে দেবো তাহলে হচ্ছে 7 + 16 6 তাহলে কত আছে 1 16 × 2 18 একে 19 by 169 তাহলে মনে রাখতে হবে 196 হচ্ছে 14 স্কয়ার তাহলে হয়ে গেল 14 13 মানে কি 1 + 1 by 13 করলে 14 13 হবে তো তাহলে this is equal to 1 plus x by 13 তাহলে x is equal কত করে একটা দেখো তারপরে সে ব্যাখ্যা করি 17 भाग तो आपके को रोज खुले की मैडम सुविधा नहीं हो जाते एक तो कुछ कर ले सब कुछ है ये तो बुझते वाला तो कि एक्सप्लोर कर ली तो हम हम चीज स्टूडेंट কি হলো তো দেখি मैं तो सब समय आगे तक ही बोला যদি রুট 7 নিচে থাকে obviously ওকে 7 দিয়ে ডিভাইড করে দেব একে 7 দিয়ে ডিভাইড করো कोई रूट से डिवाइड करे फिर बेटा स्क्वायर এগুলো বোঝা উচিত এগুলো কি করছিস না একবারে লিখে দিই এটা আমাদের কত 4/100 into 4/10 into 8 equal to 4/10 4/100 into √3 তাহলে এখানে যদি আমি স্কয়ার করে দিই তাহলে এখানে কত হচ্ছে 16 বাই 1000 স্কয়ার করলে রুটটা চলে যাবে এখানে স্কয়ার করলে 16 আছে ঠিক আছে স্কয়ার করলে কি হয়ে যাবে 16 স্কয়ার কত 256 বা এখানে এরকম লিখছি 16 into 16 আর স্কয়ার করলে কি আসবে b আসবে আর এখানে আসছে কত 1000 into 1000 1000 into 1000 স্কয়ার করা হলো এটা মাল্টিপ্লাই করলে 1000 আসবে তো
তাহলে এদিকে রুট সরিয়ে নিচ্ছি মানে কি স্কয়ার করছি, তাহলে 1000 থাকলে 2000 হয়ে যাবে, এটা কেটে গেল, একটা 16 কেটে গেল, তাহলে দেখি কি রইল a equal to 16b by 1000, কিসের ভ্যালু চাই, কিসের ভ্যালু চাই, তাহলে a by b equal to 16 by 1000, 0.016। তাড়াতাড়ি পরেরটা সাবজেক্ট ডিভাইড করে যে মিলেছে, আমি যখন এদিকে রুট তুলে দিচ্ছি মানে কি এদিকে স্কয়ার করছি, এটা তো 16, তাহলে আলটিমেট 16 হচ্ছে, স্কয়ার করছি মানে দুটো 16 হচ্ছে, রুট বি আছে, দুটো রুট বি মানে কি বি আসবে, আর এখানে 1000 ছিল, স্কয়ার করলে কি হবে, 2000 আসবে। এটা কি 243, आंसर दे दिए थे इक्वल टू the power this is equal to তো করবে জিনিসটা আপনি জানতে হবে, ওরকম ভাবে হবে না। যদি আমি বলি যে √3, ঠিক আছে, √3 মানে কি 3 এর পাওয়ার হাফ কে বলা হয়, ঠিক আছে, তারপর আমি যদি বলি কিউব রুট অফ 3, হ্যাঁ 3 টু দি পাওয়ার 1/3, এখানে সব কিউব রুট আছে, এখানে ফার্স্ট নিচ্ছি দ্যাট রুট, ফার্স্ট এটা রুট, তারপর এটা কিউব রুট, এটা হলো, তারপরে আবার একটা কিউব রুট, দুটো হলো, তিনটে হলো, 1 2 3 4, এগুলো সব রুট করে আছে। দেখি দেখি লেখাটা ওটার মাথায় সবগুলো কিউব রুট আছে। হ্যাঁ, তাহলে কটা কিউব রুট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিউব রুট আছে, দেখ ঠিক করে, 5টা কিউব রুট আর একটা কিউব বড়, হ্যাঁ, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 5 নম্বর কিউব রুট, আর এটা হচ্ছে বড় জিনিস, দেখ এখানে, তাহলে একটা দুটো দুটো রুট, তিনটে রুট, চারটে রুট, এবার হবে তুমি এর মাথায় 1/3। 3 টু দি পাওয়ার 1/3। এবার এর যদি 1/3 হয় তাহলে কি হবে, কিউব রুট অফ 3 3 টু দি পাওয়ার 1/9,
তাহলে হচ্ছে ধরো cube root of 3 to the power 1 by 27 এটার সঙ্গে রাখবে তারপর হচ্ছে cube root of এটা যদি এর সাথে লাগে 3 to the power 1 by 81 তারপর হচ্ছে 3 to the power 1 by 243 রুট বার করবো ঠিক আছে তাহলে 243 রুট কত হোল টু দি পাওয়ার 1 by 2 রুট মানে হোল টু দি পাওয়ার 1 by 2 না তাহলে 3 to the power 1 by 243 into 1 by 2 তাহলে কত হচ্ছে 3 to the power 486 কত আছে তো এটা কমপ্লিট চেক করো অংশ চেক করো প্রিন্টিং এর প্রবলেম দেখছি এটা 3 to the power 3 to the power 1 by 2 নিয়েছি কিন্তু লাস্টে তো দেখাচ্ছে কিউব রুট হয় তাহলে এটা এই অঙ্ক সাথে এই অঙ্ক কিছু নেই না পরে কর কি হলো বয়টা রুট 296 আছে অলরেডি দেখে নিয়েছি 36 বয়টা কত রুট 36 ডিগ্রি এর উপর রুট 1296 টা 36 কিছু না এটা লিখিত এরকম নাম স্কিম বলছি না এটা x মানে এটা x তাহলে x স্কয়ার ইকুয়াল টু 36 ইনটু 2.25 x স্কয়ার ইকুয়াল টু 36 ইনটু 225 বাই 100 x স্কয়ার ইকুয়াল টু 6 ইনটু 6 225 মানে 15 ইনটু 15 এটা মানে 10 ইনটু 10 তাহলে x মানে হচ্ছে 6 ইনটু 15 বাই 10 6 15 90 90 বাই 10 ইকুয়াল তো প্রসেসে কি করেছিল মাল্টিপ্লাই করেছিস তো 36 ইনটু 225 আমি মাল্টিপ্লাই করে দিই 36 225 2.25
মানে 225/100 36 ছয় ওই তো ছয়। স্যার, সত্যি 225/100। হ্যাঁ, ঠিক আছে। তো তোদের তো আস্কিং মার্ক একটা এক্স করে তোর তো এক্স হবে, একই ম্যাথসে দুটো আস্কিং মার্ক। এগুলো বুঝতে হবে যে কোনো নাম্বারের লাস্ট ডিজিট একটু ভাব, এখানে দেখ, কোনো নাম্বারের যদি লাস্ট ডিজিট 1 হয়, ঠিক আছে, ধর এক হচ্ছে 1 লাস্ট ডিজিট হবে, নয় 9 লাস্ট ডিজিট হবে। তাহলে যদি 11 হতো, 11 স্কোয়ার কত হতো? 121। আর 19 স্কোয়ার কত হতো? 381। তাহলে 11 19 হলো না, তাহলে 21 29 ট্রাই করে দিই, মানে এটা 21 দিয়ে যাচ্ছে কিনা। 21 দিয়ে যদি যায় তাহলে 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে না যায় 21 দিয়ে যাবে না। তাহলে নেক্সট নাম্বার কত? 29। তারপরে নম্বর কত? 31। আর তারপরে নম্বর 39 3 দিয়ে যায়, হবে না। তাহলে এইভাবে ট্রাই করতে করতে দেখতে হবে। 31 স্কোয়ার 961, তাহলে তাও হবে না। তাহলে 41 স্কোয়ার দিয়ে ট্রাই করবি, 51 স্কোয়ার দিয়ে ট্রাই করবি, এরকম ভাবে। তুই ডিভিশনও করে নিতে পারিস, ডাইরেক্ট যদি তুই ডিভিশন করিস, ধর 2.01, তাহলে আমার ফার্স্টে লিখতে ছাড়বো, তাহলে এই দুটোর উপর ওয়ার্ক করতে হবে। তাহলে কত হবে? 5 5 25 হবে না, 4 4 16 হবে। 8 0 1, তাহলে ডবল হচ্ছে 8, ঠিক আছে না? 8, এখানে যদি 1 লিখি, এখানে 1 লিখতে হবে, তাহলে আমি এই এখানে কেন লিখবো? তাহলে 81 ইন্টু 81 হবে না, স্কোয়ার হবেই না। এটা স্যার, ওনারা ওই নয় করে দেন স্যার। 89 ইন্টু 89, তাহলে হচ্ছে 9 9 81 1, 72, তারপরে 80, তাহলে 49 হচ্ছে 2, 49 আর 176। হয় না বাবা, 25 ইন্টু 6 150, 25 এর মধ্যে 5 রুটের বাইরে হবে 5√6। দেখ 25 ইন্টু 6,
Yun lagi. Koday. This যেটা কিরকম কাজ করি এই রূপটা পুরোটা দেওয়া আছে এই রূপটা এতটা লিখেছিস কেন তুই করিস অঙ্কটা ঢুকি চোখ না ঠিক করবে আর কিন্তু ভালো করে কপি কর তুই তোরটা সব সামনে কপি কর তো root 3 by 4 by 3 root 3 by 4 equals to কত এটা তোরা পড়েছিলি না এটা পড়ছে না দেখ কোনটা পড়ছে ঠিক আছে ঠিক আছে তোকে বলছি তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 2 by root 3 আর মাইনাস root 3 by 2 ইকুয়াল টু x তাহলে 2 root 3 তো এলসিএম হবে উপরে কত হবে 4 minus 3 equal to x 4 minus 3 মানে কি 1 তাহলে 1 by 2 3 equal to x
এটা এলো কোথা থেকে গুরুমন্ত্রী এলো কোথা থেকে? কি ছিল রুট বললাম গেল কোথায়? রুট ছিল না রুটটা তো বার করলাম আমি। আগে রুট থেকে বার করে তুই ডিভাইড করবি হ্যাঁ হয়ে গেছে। এই যে 9/1000 লেখা আছে তার মানে কি 3/100 তো 3/100 মানে 0.03 0.09 হলো গেল আর তুই যদি ডাইরেক্ট রুটের মধ্যে ডিভাইড করিস তাহলে এখানে তো রুট থাকবে এখানে রুট থাকলে এটা রুট করলেও তো 0.03 আসবে বুঝলি কি আমি রুট তুলে দিয়ে কাটা না রুট করতে গেলে এই যে তোদের এই যে কনসেপ্টটা a ইকুয়ালস টু b তাহলে a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার বোথ সাইড স্কয়ার এবার a বাই b কি বলি আমি ইজ নট ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার না আমার a বাই b আছে বোথ সাইডে রুট আছে আমি স্কয়ার করে রুট তুলে দিলাম কিন্তু আমি তো বোথ সাইড নয় ওয়ান সাইডেড ইকুয়েশন নিউমারেটর ডিনোমিনেটরকে তো স্কয়ার করা যায় না a বাই b 2/3 আর 4/9 কি ইকুয়াল তাহলে আমি নিউমারেটর ডিনোমিনেটরকে আমি স্কয়ার করতে পারি না এই যে রুট রুট তুলে দিলাম এই যে কথাটা ইনকমপ্লিট কথা আমি কোন সাইডে যদি দু সাইডের রুট হয় তাহলে আমি রুট রুট তুলে দিলাম কিন্তু নিউমারেটর ডিনোমিনেটরের রুট 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 তুলে দিলাম তখন তো ঠিক হয় না ঠিক আছে এটা কমপ্লিট করে আমি যথেষ্ট সোজা কত পর্যন্ত হলো আজকে আমি কত আচ্ছা কত এগুলো তো হয়েই যায় কারণ না চলো স্মৃতি That's what you say, but I'm not sure of that. এটা করছিলাম এটা ঠিক আছে वाह बढ़िया एक भी तो निकल से आप पता नहीं बोलता है सारे कैसे मतलब कुछ है अभी निकल ही है इसमें देखिए चिल्लास এবার সেটা पता नहीं है আবার তুই নিয়ে আসবি হ্যাঁ আমি জানি তো নাই বলবি থাম যাবি না স্ট্যাচু এটি বলে তো সামনে না পড়ালে তো বিটা ওদের ডাক দিয়ে কমপ্লিট করে তুমি একটু সুন্দর করে ক্লাস এন্ড হয়ে গেছে লেট করে যাও আপা কোথায় রাখি তুই খানা ছবি করবি